আমরা মৃত্যুর কথা ভুলে গেছি, আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। আমরা মৃত্যুকে অনেক দূরে মনে করেছি। আমরা চিন্তা করেছি আমরা হয়তো মৃত্যুবরণ করব না। আমরা চিন্তা করেছি হয়তো আমরা দুনিয়াতেই থেকে যাব। আমরা চিন্তা করেছি দুনিয়ার রং তামাশায় মেতে থাকলে হয়তো আমাদের জীবনটা পার হয়ে যাবে। হে যুবক, হে বৃদ্ধা বাবা, আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, আমি সবার পায়ে হাত দিয়ে বলতে চাই, এ বাবা, এই জমিনের মধ্যে আমার থেকে টাকাওয়ালা আসছিল, তারা জমিনে নাই। আর আমি পরের কথা কি বলবো, আমার বাবা, আমার দাদার বাবা জমিনে আসছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমার নানা জমিনে আসছিল, নানা জমিনে নাই। আপনাদের তো আপন জনা জমিনে আসছিল, তারাও দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে গেছে। তাদের অর্থ সম্পদ ভিটা বাড়িতে আপনি রয়েছেন, তাদের ঘর বাড়িতে বসবাস করতেছেন। আজ তারা ওই পোকামাকড়ের ঘরে শুয়ে আছে, ওই মাটির উপর, মাটির বিছানার উপর শুয়ে আছে। তারা চাইলেও এখন একটা খাতা দিতে পারে না, একটা কম্বল দিতে পারে না, একটা লেপ, একটা তোষক নিতে পারে না, নরম বালিশ দিতে পারে না। আজ তারা শুধু শুয়ে শুয়ে আফসোস করতেছে, আফসোস করে বলে যে আহারে, যদি দুনিয়া থেকে যদি একটু নেক আমল করে আসতাম, আরে দুনিয়া থেকে যদি একটু ইবাদত করে আসতাম, দুনিয়া থেকে যদি একটু বন্দেগী করে আসতাম, যদি নবীকে চিনে আসতাম, যদি আল্লাহকে চিনে আসতাম, যদি আলেম উলামার কথা শুনে যদি আমি আসতে পারতাম, আমার কবরটা আজ ফুলের বাগিচা থাকতো। কিন্তু হায় আফসোস, হায় আফসোস, আজ আমার কবরে আগুন ধরে আছে, আমার কবরটা জাহান্নামের গাড়া হয়েছে। আজ আমার দেখার মতো কেউ না। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আপনজনেরা আমার অর্থ সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। আমার আপনজনেরা আমার এই অর্থ সম্পত্তি নিয়ে তারা হারাম কাজে ব্যস্ত। তারা ইসলামিক কোন কাজে তারা খরচ করতে চাই না, সব হারাম পথে ব্যয় করতেছে। একটু নিজেকে নিয়ে চিন্তা করুন, একটু নিজেকে নিয়ে একটু ভাবুন, দুনিয়াতে কতদিন থাকবেন, দুনিয়াতে কতদিন বাঁচবেন। আমার মাঝে সাথে চিন্তা হয়, আমার এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা মাটিতে খেয়ে ফেলবে। আমার এত সুন্দর বডি, আমার এত সুন্দর চেহারা মাটিতে খেয়ে ফেলবে। আমার গায়ের কাপড়ের কাপড় পচার আগে আমার ওই কবরের বাস পচার আগে আমার শরীরের গোস্ত, মাংস, হাড্ডি পচে যাবে। আমার কবরে যদি আমি বদা আমল নিয়ে যাই, কবরটা জাহান্নামের গাড়া হতে থাকবে। বাপ, আপনাদেরকে আমি কেমন করে বুঝাই দিব ভাই, ওই কবরের কথা একটু চিন্তা করেন না। কত কবর সামনের পর আসলো, কত কবর গেল, কত কবর দেখলেন, কখনো কি একটু চিন্তা আসে নাই রে? ওই কবরেই তো আমার যাওয়া লাগবে, ওই মাটির নিচেই তো যাওয়া লাগবে, ওই মাটির নিচেই তো আমার থাকা লাগবে। কিন্তু আমি ওই মাটির নিচে কে নিয়ে থাকবো? আমার কবরে কি থাকবে? আমার কবরে নেক আমল ছাড়া কোনো কিছুই নাই। আমার তথ্য সম্পদ সব কিছু দুনিয়ার মানুষ রেখে দিবে, আমার গায়ের কাপড়টাও কেটে কেটে রেখে দিবে। আমাকে তিনখানা সাদা কাপড়ে পাশাইয়া আমাকে ওই কবরে নামে রাখি আসবে। আমার কবরে একটু নরম কিছু দিবে না, নরম কিছু দিবে না। কেমন করে থাকবো? যুবক ভাই, একটু চিন্তা করেন না ভাই। দুনিয়ার রং তামাশায় আর পড়েন না, দুনিয়ার রং তামাশায় একটু ভুলে যান, দুনিয়ার রং তামাশায় একটু লাথি মারেন। একটু কবরের কথা চিন্তা করেন, একটু ওই কবরের কথা চিন্তা করে কবরে যান ভাই, জীবনটা ধন্য হয়ে যাবে। আর না হয় কিন্তু আপনার এই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যে জিন্দগিতে নেক আমল নাই, ওই জিন্দগির কোনো দাম নাই। যে জিন্দগিতে ইমান, আমল, চরিত্র, আখলাক সুন্দর আছে, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সুন্দর চরিত্রওয়ালার বড়ই দাম।